আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। যে গুঞ্জন ছিল যে জুলাই বিপ্লবীদের মধ্যে এখন আর আগের মতো ঐক্য নেই। তাদের ভিতরে ফাটল ধরেছে, ভাঙন ধরেছে বা তারা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিপ্লব করেছিল সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে তারা সরে এসেছে কেউ। এখন সেই কথারই কিন্তু এক প্রকার সত্যতার প্রমাণ দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু এই বিষয়ে এই গণমাধ্যমের কাছে তিনি বলেছেন এবং তার এই একটি সাক্ষাৎকার কিন্তু প্রকাশ হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি এই জুলাই বিপ্লবীদের যে ঐক্য সেটি যে এখন ক্ষীণ হয়ে আসছে সে বা হয়ে গেছে সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন। তিনি বিভিন্ন কথা বলেছেন, তার সাথে এই কথাও কিন্তু তিনি স্বীকার করেছেন। আমরা এই নাহিদ ইসলামের বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি যেই কথাটি বলেছিলেন তার চুম্বক অংশ সেটি হলো যে যদিও অভ্যুত্থান সংস্কারের আকাঙ্ক্ষার সাথে বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেছিল, তবে অনেকেই জাতীয় কল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থের পিছনে ছুটতে শুরু করেছিল। এই বিভক্তির কারণে গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশেষ করে রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। এক সময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে। এই যে তিনি কিন্তু স্বীকার করলেন যে এই জুলাই বিপ্লবীদের যে এক সময় যে ঐক্য ছিল তা কিন্তু ক্ষীণ হয়ে গেছে। এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি কিন্তু এইখানে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। এখন এই যে জুলাই বিপ্লবীদের মধ্যে কেউ যে এই যে নিজেদের স্বার্থের জন্যই কিন্তু স্বার্থের পিছনে ছুটছেন, আসলে এই বিপ্লব যে দেশের স্বার্থে ছিল নাকি নিজেদের স্বার্থে ছিল তারও কিন্তু এই প্রমাণ হয়ে যায় এই কথার মাধ্যমে। কারণ কেউ যে নিজেদের স্বার্থের পিছনে ছুটছে তার মানে তারা বিপ্লবের পেছনে যে নিজেদের স্বার্থ ছিল সেটি কিন্তু বা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই যে তারা বিপ্লবের নামে রাস্তায় নেমেছিল কেউ এই সেটিও কিন্তু এই কথায় প্রকাশ হয়ে যায়। এটি কিন্তু যেই কথা সাধারণ মানুষের মধ্যে ছিল যে বিপ্লবীদের মধ্যে সকলেই দেশের জন্য বিপ্লব নয়, মূলত এর ভিতরে অনেকেই আছে যারা নিজেদের স্বার্থের জন্য বিপ্লবে অংশগ্রহণ করেছিল বা আমরা সেটি কিন্তু এখন আবার প্রমাণও দেখছি। সেই প্রমাণটি হলো যে সারা দেশে যে ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। এখন প্রশ্নটা হলো যে যদি সেইখানে এই ভাঙচুরকারীদের মধ্যেও যদি এই নিজেদের স্বার্থের বিষয়টি না থাকতো তাহলে সরকার আহ্বান জানিয়েছে ভাঙচুর না করার জন্য কঠোর ব্যবস্থা নিবে, তারপরেও কিন্তু তারা ভাঙচুর করেছে। আবার দেখা গেছে যে ভাঙচুর বা অগ্নিসংযোগেই কিন্তু শেষ নয়, সেইখানে কিন্তু যেই বাড়িতেই ভাঙচুর করতে গিয়েছে বা ভাঙচুর করেছে সেইখানে ব্যাপক লুটপাট করেছে। এই যে লুটপাটের বিষয়টি সেটি কিন্তু সেইখানে কোন স্বার্থ থাকে বা কোন দেশের স্বার্থই বা কী থাকে, সেইখানে তো যার ব্যক্তি স্বার্থ থাকে, যারা লুটপাট করে লুটপাটকারীদের ব্যক্তি স্বার্থ। এখন এই জুলাই বিপ্লবীদের ভিতরে যে কারো নিজের স্বার্থটাই মূল এমনটি রয়েছে, এই উপদেষ্টা নাহিদ ইসলামের কথায় কিন্তু সেটি প্রকাশ হয়ে যায়। তো আমরা বিপ্লবীদের ভিতরেও যে সকলেই যে এই আসল বিপ্লবী এমনও কিন্তু নয়, সেটি কিন্তু এই কথায় প্রকাশ হয়। যারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য বিপ্লব করে তারা আসল বিপ্লবী হতে পারে না, সেটি সমালোচকরাও বলে। আমরা এই বিপ্লবীদের সর্বশেষ পরিস্থিতি কি হয়, যারা এই স্বার্থের জন্য বিপ্লব করতে গিয়েছিল, এই তাদের সর্বশেষ পরিস্থিতি কি হয় সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।